হ্যালো গাইস এভরিবডি, আজ আপনাদেরকে দেখাবো কাগজ দিয়ে কিভাবে হাঁস বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন একটি A4 পেপার নিলাম। তো A4 তো চলবে না, এটাকে আমি ভাঁজ করে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে ভাঁজ করে স্কোয়ার সাইজ করতে হবে, চারকোনা সাইজ। সেজন্য আমি এই পাশটা ভাঁজ করে কেটে নিচ্ছি এবং স্কোয়ার চারকোনা বানিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই অংশটি ফেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন এই পেপারটা চারকোনা হয়ে গেল, স্কোয়ার সাইজ, চতুর্দিকে সমান আর কি। এখানে আমি আরেকটি ফোল্ডিং করে নেই। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ভাঁজ করে নিলাম। আপনারা লক্ষ্য করুন, এই সাইডটা একটু বেশি হয়েছে, যা হোক এটাও কেটে দিছি সমান করে। তার মানে সম্পূর্ণ স্কোয়ার সাইজ হতে হবে, কম বেশি হলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা খুললাম। এই যে দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি চারকোনা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে ভাঁজ করছি। আপনারাও সহজে বানাতে পারবেন, ঠিক আমাকে ফলো করুন যেভাবে ভাঁজ করছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এখন এই মাঝখান বরাবর কেটে নেব, তবে পুরোটা নয়, অর্ধেক, ঠিক অর্ধেক কেটে নিয়ে উল্টিয়ে আবার ওই পাশটা অর্ধেক কেটে নিচ্ছি। এই যে এখন কিন্তু দুনো দিকে কাটা হয়ে গেছে। এখন আবার এটার একটা লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার এখান থেকে ভাঁজ করে এভাবে রাখছি। তার এই পাশে বাম পাশটাও ঠিক একইভাবে যে ভাঁজ করে দিলাম। এখন উল্টে দিই অপোজিট সাইড, ওই সাইডেও ঠিক সেইভাবে করতে হবে একইভাবে। এভাবে এই পাশটা করে নিলাম। এখন উল্টে দিচ্ছি, আবার ওই পাশটা বাকি আছে। তার মানে চারটা দিক আছে, চারদিকে এভাবে ফোল্ডিং করতে হবে একে একে, এবং সবটি ফোল্ডিং ভাঁজ করা একই মাপের হতে হবে, সমান্তরাল, যেন ছোটো বড় না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে, আরেকটা বাকি। অলরেডি চারটা বাজি হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে, এই যে দেখতে পাচ্ছেন উল্টে ঠিক এই পজিশন হবে, তারার মতো 5 কোণা না 4 কোণা হবে। এই এভাবে ভাঁজ করে আবার এটাও নিচের দিকে, এই পাশটায় এইটাও নিচে, তারপরে এইটাকে ফোল্ডিং করে এই পাশটার অর্ধেক এভাবে দিলাম। তার ওই পাশটাও ঠিক একইভাবে ভাঁজ করতে হবে। এখন উল্টো দিকে এটাও ঠিক একইভাবে ভাঁজ করতে হবে। এই যে ভাঁজ করলাম। এখন চতুর্দিকে হয়ে গেছে, চারটা দিক ছিল, হয়ে গেছে অলরেডি। এখন দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ঠিক এটা একসঙ্গে করুন, পিছনেটাও একসঙ্গে করুন, দেখেন এইরকম সৃষ্টি হবে। এখন এইটি নিচে দিলাম, এই পাশটাও এইভাবে ভাঁজ করে রাখলাম। এখন আবার উল্টিয়ে, এই দেখেন ওই পাশটা এই পাশটা এক করে মাঝখানে খুলবেন, এখানে নিচে, এখানেও নিচে দিলাম। তারপর এটা একটু ভাঁজ করে দিলাম। সম্ভবত এটা হলো হাঁসের ঠোঁট, আমি কলম দিয়ে চোখ এবং ঠোঁট দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন। এখন এটাকে খুলুন। এই যে এখন ফু দিয়ে খোলা বাতাস ঢুকিয়ে দেবো ভিতরে, তখন একটু ফুলবে। এই যে দেখেন চমৎকার একটি হাঁস হয়ে গেল। আশা করি আপনারাও বানাতে পারবেন। আমার এই পেজটি ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটি, এবং এইরকম আরও ভিডিও পেতে হলে
আমার সাথেই থাকুন, আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।